আজকে আমরা দেখব নবম শ্রেণী ভৌত বিজ্ঞান প্রশ্ন 2025-এর জন্য আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে পূর্ণমান 90, সময় রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। গ্রুপ এ থাকতে সঠিক উত্তর বেছে নাও 1 গুণ 13। নিচের যেটি স্কেলার রাশি সেটি হলো কার্য। বস্তুর ভর যে সম্পর্ক দ্বারা প্রকাশ করা হয় তা হলো বল বাই ত্বরণ। ইয়ং গুণাঙ্ক হচ্ছে শুধুমাত্র কঠিনের বৈশিষ্ট্য। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক আর্ক পার সেকেন্ড। দেখো এখানে রয়েছে থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা যায় বস্তুর উষ্ণতা। আপেক্ষিক তাপ কার সবচেয়ে বেশি? জলের। শব্দ নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে সবচেয়ে বেশি বেগে বিস্তার লাভ করে? কঠিনের মাধ্যমে। প্রদত্ত নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রন থাকে না? উত্তর হবে অপশন নম্বর ডি। কোনটি এসটিপিতে 11.2 লিটার আয়তন ধারণ করে? দেখো 12 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। যে টুথপেস্টগুলি সাধারণত ব্যবহৃত হয় তাদের প্রকৃতি ক্ষারীয়। কোনটি আম্লিক অক্সাইড? CO2। তৈল শোধনাগারে পেট্রোলিয়ামের উপাদানগুলিকে যে ভৌত ধর্মের সাহায্যে পৃথক করা হয়? উত্তর হবে স্ফুটনাঙ্ক। জলকে পরিশ্রুত করতে কোনটি ব্যবহৃত হয়? ইউভি রশ্মি। গ্রুপ বি 1 গুণ 23। নাইট্রিক অ্যাসিডের পারমাণবিকতা 5। মৌলিক অণু কি? একটি মাত্র মৌলের পরমাণু দ্বারা গঠিত অণু, যেটা হচ্ছে মৌলিক অণু। গ্লোবাল লবণে কত অণু কেলাস জল থাকে? 10। 100 মিলিলিটার জলে 10 গ্রাম Na2CO3 দ্রাবক দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে বলে সম্পৃক্ত দ্রবণ। টিএনটি একটি বিস্ফোরক পদার্থ। এটি উৎপন্ন করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? HNO3। কোন অ্যাসিড মিউরেটিক অ্যাসিড নামে পরিচিত? HCl। একটি অধাতব অক্সাইডের নাম লেখো যা জলীয় দ্রবণ আম্লিক। SO2। ক্রোনোমিটার কি? পুষ্টি পরিমাপক যন্ত্র। ঘনত্বের মাত্রীয় সংকেত লেখো ml⁻³ কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। এর মান কত? 1 গ্রাম পার ঘন সেমি। পানীয় জলে ফ্লুরাইডের পরিমাণ বেশি হলে কোন ধরনের রোগ হয়? ফ্লুরোসিস। আর্সেনিক দূষণের ফলে কোন রোগের সৃষ্টি? ব্ল্যাকফুট। প্রমাণ বায়ু চাপের মান দেখবে 1013.25 পাস্কেল। এটা বায়ু শূন্য স্থানে 1 কিলোগ্রাম তুলা 1 কিলোগ্রাম লোহার মধ্যে উভয়ের ভর সমান। ক্যালোরিমিতির মূলনীতিটি কি? উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ও শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ সমান। কোন তাপ থার্মোমিটারে ধরা যায় না? লিন তাপ। গ্যাসের মধ্য দিয়ে ক্যাথোড রশ্মি প্রবাহিত করলে গ্যাসটি আয়নিত হয়। ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে ঋণাত্মক কণার স্রোত। যে বস্তুর ত্বরণ যত বেশি তার জাডের পরিমাণ তত বেশি। উত্তর হবে সত্য। সমদ্রুতিতে গতিশীল বস্তুর ত্বরণ থাকতে পারে। সত্য। কোন গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ করা ব্যাখ্যা করা হয়? রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র। দুটি ভেক্টর রাশির গুণফলে তৈরি একটি স্কেলার রাশির নাম কার্য। অশ্বক্ষমতা ওয়াটের মধ্যে সম্পর্ক কি? এক অশ্বক্ষমতা সমান 746 ওয়াট। পরের যে প্রশ্ন বলেছে এটা কোন রাশির একক? এটা হবে ক্ষমতা। শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্জ। মিল করো। বাম স্তম্ভ ডান স্তম্ভ। বেনজিন ও জলের মিশ্রণ বিওজি ফানেল। অ্যাসিটন ও জলের মিশ্রণ আংশিক পাতন। বালি ও আয়োডিনের মিশ্রণ ঊর্ধ্বপাতন। NaCl ও জলের মিশ্রণের দ্রবণ পাতন।
এগুলা 2 নাম্বারের প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবে পরীক্ষার জন্য। এটা পরবর্তী পেজ। গ্রুপ ডিতে প্রশ্ন 3 নাম্বারের করে রয়েছে এগুলা। প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ থাকে আমাদের দেখানো মডেল সেটে। এটা পরবর্তী অংশ, অবশ্যই দেখবে কিন্তু পরীক্ষার জন্য।